হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স 2025। তোমরা সবাই জানো আমি প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি ক্লাস নিয়ে আসি এবং সন্ধ্যে 7টার সময় ম্যাথ ক্লাস নিয়ে আসি। তোমরা যারা জেআরভিটি, এলডিসি, এসএসসি, এমটিএস, হাইকোর্ট, ফায়ার সার্ভিস ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বসবে, তোমাদের প্রত্যেকের জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেনে বলেছে ত্রিপুরা কৃষি ও কল্যাণ বিভাগ 2025-26 খরিফ মৌসুমে কত হেক্টর জমিতে হাইব্রিড ধান চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? উত্তর হলো 25,200 হেক্টর। এই 25,200 হেক্টর জমিতে হাইব্রিড ধান চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এটি ঘোষণা করেন কৃষি ও কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেছেন, এই উদ্যোগের একমাত্র লক্ষ্য হল রাজ্যে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি করা। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে, সম্প্রতি ত্রিপুরার মন্ত্রিসভা উপজাতি সম্প্রদায়ের প্রধানদের অর্থাৎ উপজাতি সমাজপতিদের মাসিক সম্মানী ভাতা 2,000 টাকা থেকে বাড়িয়ে কত টাকা করেছে? উত্তর হল 5,000 টাকা। নেক্সট কোশ্চেন নাম্বার 3, সাম্প্রতিক ত্রিপুরা রাজ্যপাল কোন রোগ সম্পর্কে যুব ও নাগরিকদের সক্রিয়ভাবে লড়াইয়ের অংশগ্রহণের আহ্বান জানিয়ে রাজভবন পোর্টাল নামে একটি ওয়েব পোর্টাল চালু করেছে? উত্তর হলো যক্ষ্মা। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ত্রিপুরার উদয়পুরে অনুষ্ঠিত 64তম অনূর্ধ্ব 70 বালিকা সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ কোন দল জিতেছে? উত্তর হলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ত্রিপুরার কে নয়াদিল্লির সেন্টার ফর কালচারাল রিসোর্সের অ্যান্ড ট্রেনিং অর্থাৎ সিসিআরটি কর্তৃক প্রদত্ত 2025 সালের শাস্ত্রীয় সঙ্গীতের জন্য মর্যাদাপূর্ণ জাতীয় বৃত্তি পেয়েছে? উত্তর হলো দিব্যাঙ্গনা নাথ। তিনি ধর্মনগরের পদ্মপুরের বাসিন্দা। সে বিলুনিয়ায় অবস্থিত জওহর নবোদয় বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। নেক্সট কোশ্চেন নাম্বার 6, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী উত্তর পূর্ব রাজ্যের কোন রাজ্যে এক্সারসাইজ ড্রোন প্রহার আয়োজন করেছে? উত্তর হলো অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশন কর্তৃক ত্রিপুরা রাজ্যের কোথায় রাজ্য স্তরের সম্মেলন 2.0 কাম মেগা রক্তদান শিবির আয়োজন করেছে? উত্তর হলো নজরুল কলাক্ষেত্রে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ত্রিপুরা পুনর্বাস প্লান্টেশন কর্পোরেশন লিমিটেড ত্রিপুরা রাজ্যের রাবার প্ল্যান্টের উন্নতি সাধনের জন্য কোন কোম্পানির সঙ্গে স্বাক্ষর করেছে? উত্তর হলো অয়েল ইন্ডিয়া লিমিটেড। এই চুক্তির লক্ষ্য হল 8টি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্রের অবকাঠামো উন্নতি করা এবং
উপজাতি ও গ্রামীণ সম্প্রদায়ের প্রশিক্ষণ প্রদান করা। এই উদ্যোগটি অয়েল ইন্ডিয়া লিমিটেডের কর্পোরেট সামাজিক দায়িত্ববদ্ধতা অর্থাৎ সিএসআর অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রচেষ্টার একটি অংশ। নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে সাম্প্রতিক রিপোর্ট অনুসারে ত্রিপুরা 8টি জেলার মধ্যে কোন জেলায় বাল্য বিবাহের হার সবচেয়ে বেশি? উত্তর হলো সিপাহীজলা জেলায়। কোশ্চেন নাম্বার 10। আগরতলা দিল্লি ওয়ার্ড পাবলিক স্কুলে অনুষ্ঠিত ভারতের আন্তর্জাতিক আন্দোলন থেকে ঐক্যবদ্ধ জাতি সম্মেলন 2024-25 কে মর্যাদাপূর্ণ সেরা প্রতিনিধি পুরস্কার জিতেছেন? উত্তর হলো মধুজা দেবনাথ। নেক্সট কোশ্চেন নাম্বার 11। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কোন সহযোগী অধ্যাপক 2025 সালের জন্য মর্যাদাপূর্ণ জাতীয় বিজ্ঞান একাডেমি সদস্য পদে নির্বাচিত হয়েছেন? উত্তর হলো ডক্টর রাক্ষক কুমার। নেক্সট কোশ্চেন নাম্বার 12। সম্প্রতি গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? উত্তর হলো আশুতোষ কুমার। তিনি 2025 সালের 21শে জুলাই শপথ গ্রহণ করেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 13। সম্প্রতি ত্রিপুরার কোন জেলা প্রশাসন 6 দিনের জেলাভিত্তিক একটি উৎসবের আয়োজন করেছে? উত্তর হলো উত্তর ত্রিপুরা জেলায়। কাঞ্চনপুর পঞ্চায়েত মাঠে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। আর এই অনুষ্ঠানে ডিজে নাইট, মিউজিক্যাল ব্যান্ড শো, সিনেমার ম্যারাথন, খাবারের স্টল, বাচ্চাদের খেলার জায়গা, ওয়াক এবং আরও অনেক কিছু ছিল। কোশ্চেন নাম্বার 14। আন্তর্জাতিক দাবা দিবস উদযাপন উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত রাজ্য ফিডে রেটিং ব্লিটস চেস চ্যাম্পিয়নশিপে কে চ্যাম্পিয়ন হয়েছে? উত্তর হলো দেবাঙ্কুর ব্যানার্জি। নেক্সট কোশ্চেন নাম্বার 15। সম্প্রতি আয়োজিত নীল জ্যোতি রাখাল মেমোরিয়াল নক আউট শিল্ড ফুটবল টুর্নামেন্টে কোন দল চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে? উত্তর হলো ফরওয়ার্ড ক্লাব। এ হলো আজকের ক্লাসের বিশেষ গুরুত্বপূর্ণ 15টি কারেন্ট অ্যাফেয়ার্স। আর এরকমই ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।